ক্রিয়ায় শক্তি, ক্রিয়ায় বল, মাদক ছেড়ে খেলায় চল। বিশাল ফুটবল টুর্নামেন্ট 2025 মরহুম আব্দুল মোত্তালিব এমপির স্মৃতির স্মরণে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচের খেলা হতে যাচ্ছে আজকে। আর আজকে যে দুইটি দল অংশগ্রহণ করবেন, প্রথমটি শাহ আলম স্পোর্টিং ক্লাব কুমিরাডাঙ্গা, দ্বিতীয়টি বগুড়া আদমদিঘি ফুটবল একাদশ। আসসালামু আলাইকুম। তো আমি আজকে প্রায় বেশ কয়েকদিন থেকে বৃষ্টির কারণে কোনো বাইরে যেতে পারতেছি না, মানে আকাশের অবস্থা এতটাই খারাপ। তো আজকে হঠাৎ করে একটা ভাই আমাকে ফোন দিয়ে বলতেছে যে তাদের ওখানে নাকি আপনার হচ্ছে সেমিফাইনাল ম্যাচ আছে আজকে, এই জন্য আমি আজকে বেরোলাম। তো আজকের আবহাওয়াটা যদি আপনাদেরকে দেখে, এই যে অনেকটাই কিন্তু শুনশাম, কিন্তু এই যে উপরে দেখেন একটু রোদ বের হয়েছে। তো এই জন্য ভাবলাম যে বের হই আজকে, দেখা দিয়ে ভিডিওটা করে আসি, কারণ অনেকদিন থেকে আপনাদেরকে ভিডিও দেওয়া হয় না। আর এখন আমি বর্তমানে আছি মহিমাগঞ্জ মেইলের এখানে, সামনে আমাদের মামারা আছে, ওদের সাথে দেখা করবো, দেন তারপর আমরা চলে যাব কোচা শহর। একটু সামনে যাওয়ার পরে আমার মামার সাথে দেখা করলাম, দেন তাকে নিয়ে আমরা এখন রওনা দিলাম কোচা শহরের উদ্দেশ্যে। মহিমাগঞ্জ থেকে কোচা শহরের দৈর্ঘ্য ছিল প্রায় 5 থেকে 6 কিলোমিটার। আমরা 8 থেকে 10 মিনিট বাইকে যাওয়ার পর ফাইনালি পৌঁছাইলাম কোচা শহর শিল্পনগরী কলেজ মাঠে, কেননা এখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে আজকের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি। আমি যখন এখানে পৌঁছাই তখন মাঠের ভিতরে তেমন কোনো লোক ছিল না। এটা যে ফুটবল খেলা সেটা আমার ধারণাই ছিল না। খেলা শুরু হওয়ার আগ মুহূর্তে দেখা গেল এখানে এমন একটি পরিস্থিতি যে মানুষে মানুষে পা ফেলানোর জায়গা নাই, কোনায় কোনায় মানুষ। এটাই তো সৌন্দর্য। ফুটবল প্রেমী মানুষ যারা আছেন তারা সবাই এখানে ছুটে এসেছেন তাদের কর্মজীবন, ব্যস্ততা জীবন ছেড়ে এই আনন্দ এবং উল্লাস উপভোগ করতে। খেলা শুরু হওয়ার প্রথম অর্ধে কোনো দলই গোলের দেখা পায় না, কেননা দুইটি দলই ছিল অনেকটাই শক্তিশালী। প্রথম অর্ধ শেষ হয় শাহ আলম স্পোর্টিং ক্লাব 0, বগুড়া আদমদিঘি একাদশ 0। প্রথম অর্ধ শেষ হওয়ার পরে একটু বিশ্রাম নিয়ে দ্বিতীয় অর্ধের খেলা শুরু হয়ে যায়। দ্বিতীয় অর্ধে খেলাটি ছিল অনেকটাই জাঁকজমক। বগুড়া আদমদিঘি দল যেন অনেকটাই আক্রমণাত্মক হয়ে শাহ আলম স্পোর্টিং ক্লাবকে একটি গোল উপহার দেয়। স্কোরবোর্ডে ফলাফল এসে দাঁড়ায় শাহ আলম স্পোর্টিং ক্লাব 0, বগুড়া আদমদিঘি একাদশ 1। একটু সময় যাওয়ার সাথে সাথেই শাহ আলম স্পোর্টিং ক্লাব আরো একটি গোল হজম করে ফেলেন। মোট 2টি গোল হজম করার পরে খেলা শেষ মুহূর্তে ফলাফল এসে দাঁড়ায় বগুড়া একাদশ 2, শাহ আলম স্পোর্টিং ক্লাব 0। এমতো অবস্থায় বগুড়া আদমদিঘি একাদশকে এই খেলার বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়। এই খেলাটি আয়োজনে ছিলেন কোচা শহর বন্ধুমহল ক্রিকেট একাদশ। এমন একটি ফুটবল টুর্নামেন্ট আমাদেরকে উপহার দেওয়ার জন্য কোচা শহর বন্ধুমহল ক্রিকেট ক্লাবকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ফাইনাল ম্যাচটি কবে অনুষ্ঠিত হবে সেটা আমার পেজে আমি আপনাদেরকে জানাই দেব, তার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। কোচা শহরের যদি কারো কাছে আমার এই ভিডিওটি যায় অবশ্যই আমি আশা করি সবাই ভিডিওটি শেয়ার করবেন। দেখা হবে পরবর্তীতে এইরকম নতুন কোনো একটা ভিডিওতে। এতক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।